মেহতাব হোসেনের খিদিরপুরের কাছে 1-1 গোলে আটকে গেল মোহনবাগান। লিগের শুরুতেই ধাক্কা খেল খিদিরপুরের কাছে। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। খিদিরপুরের তুহিন সিকদার এদিন গোল করে সমতায় ফেরান খিদিরপুরকে। যদিও সন্দীপ মালিকের গোলে এগিয়ে ছিল মোহনবাগান, কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত গোল করে এই তুহিন সিকদার। তারপরে মোহনবাগান একাধিক সুযোগ পেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয়। যদিও এই ম্যাচে চরম নাটকের সৃষ্টি হয় একেবারে ম্যাচের শেষ মুহূর্তে, যেখানে মোহনবাগানের একটি শট পেনাল্টি দিয়েন রেফারি প্রথমে, তারপরে সেটি ক্যান্সেল করেন আবার দিয়ে সেটি ফ্রি কিকের সিদ্ধান্ত দেন এবং সেই নিয়েই কার্যত খেলোয়াড়দের সঙ্গে ক্ষোভের সৃষ্টি হয় রেফারির। বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে। প্রথমে রেফারি পেনাল্টি দিলেও তারপর লাইন্সম্যানের কথা অনুযায়ী সেটি আবার ফ্রি কিক দেন। সেই নিয়ে তুমুল তর্কাতর্কি চলতেই থাকে ম্যাচ জুড়ে। তারপর ম্যাচ শেষে টানেল দিয়ে প্রবেশ করার সময় গো ব্যাক স্লোগানও শুনলেন মোহনবাগান কোচ বাস্তব রায়। পুরো ঘটনাটি কি হলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এছাড়াও রেফারির এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কি বলছেন দুই কোচ সেটাও শুনে নেব। না, আমি দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা যদি বক্সের বাইরে যদি হয় কন্ট্যাক্ট তাহলে ঠিক ডিসিশন, আর যদি ইনসাইড দ্য বক্স হয় তাহলে ওটা পেনাল্টি হয়। এবার এখান থেকে আমার পক্ষে বোঝা সম্ভব না, আর আমার মন্তব্যে ডিসিশন চেঞ্জ হবে না, ফলাফলও চেঞ্জ হবে না। রেফারি যেটা ভালো বুঝেছে করেছে। না ঠিক আছে, রেফারি দেখ মানুষ মাত্র তো সবার ভুল হয়, রেফারিং ভালো ছিল, খারাপ ছিল না, তার নিজের বেস্ট ডিসিশনগুলো দিয়েছে। আমি রেফারি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।